আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখেছেন শরীফ উসমান হাদি নামক একজন যুবক, যিনি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে ন্যায় এবং সততার রাজনীতি চালু হোক, সেই স্লোগানকে সামনে রেখে তিনি তার মিশন শুরু করেছিলেন। কিন্তু আফসোস, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা তাকে বাঁচতে দিলাম না। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। এরকম হাজারো যুবক যারা ন্যায় ইনসাফের সমাজ, রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন, এরকম অনেকেই আছেন। তো আজকের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে যে সকল যুবকরা রাজনীতিকে পরিবর্তন করতে চান, রাষ্ট্রকে ইনসাফ এবং ন্যায়ের রাষ্ট্র তৈরি করতে চান, তাদের জন্য পথ কতটা কাঁটাযুক্ত। যেখানে জীবন মরণের ভয়, যেখানে পরিবার হারানোর ভয়, যেখানে নিজের আত্মীয় স্বজনের সকলের জন্য বিশাল হুমকিতে থাকতে হয়। তো আমাদের যুবকরা কিভাবে সে স্বপ্ন দেখবে? তাদের অঙ্কুরেই আমরা যদি হত্যা করে দিই, তাদেরকে শহীদ করে দিই, এজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম না করবে, ততক্ষণ পর্যন্ত দেশে সমাজে শান্তি আসবে না। এই জন্য এরকম অনেক ওসমান হাদি বাংলাদেশে আছে, তারা স্বপ্ন দেখে রাষ্ট্রকে বিশ্বের বুকে একটি ইনসাফের রাষ্ট্র হিসেবে তারা তুলে ধরতে চায়। কিন্তু যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, যারা দেশে ইনসাফ চায় না, যারা মানুষের শান্তি চায় না, যারা অশান্তি কায়েম করতে চায়, তাদের কাছে এরকম ওসমান হাদিকে ফেলে দেওয়া কোনো ব্যাপার নয়। তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া, গুপ্ত হত্যা করিয়া এরকম হাজারো যুবককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এতে তাদের সামান্য রকমের বুঝ তাদের হবে না।